হ্যালো ফ্রেন্ড, মানসী টেলারিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো দুই পাটের সালোয়ার কিভাবে বানাবেন। তো তার জন্য আপনারা পেপার কাটিং করে নিতে পারেন। তার জন্য আমি মাপ একটা নিয়েছি। ঝুল হচ্ছে যার 40 ইঞ্চি, কোমর 32 ইঞ্চি, আর হিপ আছে 36, আর পায়ের মোহরি আছে নিচে 14। তো দুই পাটের সালোয়ার কাটিংয়ের জন্য প্রথমে আমরা কি করব, ওপরে কোমরের মাপটা আগে নিয়ে নেব। যেহেতু দুটো পাট, কোমরের একটা দেবেন কোমর পট্টি হয়, তার নিচে থেকে কুচিগুলো দিয়ে বাকি পাটটা তৈরি করতে হয়। তো তার জন্য কোমর আছে 32, কোমরের মাপটার জন্য আমরা নেব 32-র সাথে প্লাস 10 ইঞ্চি এক্সট্রা করব কোমরে লুজ রাখার জন্য, বা সেলাই টেলাই এগুলোতেও যাবে কিছুটা। তো কোমর 32 প্লাস 10 হচ্ছে 42। 42-র জন্য আমরা মাপ নেব 32 প্লাস 10। কোমরপট্টির লেন্থটা হবে এইটা 42, আর তার চওড়াটা কতটা হবে? কোমরপট্টিটা চওড়া হবে, ঝুল যা আছে তার যদি 40 ইঞ্চি ঝুল হয়, তার জন্য কোমরপট্টি হবে 7 ইঞ্চি। 40 ঝুলের জন্য কোমরপট্টি হবে 7 ইঞ্চি। আর যদি কম ঝুল হয়, মনে করুন বাচ্চাদের 25 থেকে 30 ইঞ্চি যদি ঝুল হয়, সেক্ষেত্রে হবে 25 থেকে 30 ইঞ্চি ঝুল হলে কোমরপট্টিটা হবে 5 ইঞ্চি। তাহলে মোটামুটি এই 30 থেকে 40-র মধ্যে এই মাপে কোমরপট্টিটা হবে 5 থেকে 5.5, 6 বা 7, বা তার চেয়ে বেশি 40-র বেশি হলে 7.5 ইঞ্চি তখন হতে। মনে করুন 42-এর ক্ষেত্রে হবে কোমরপট্টিটা 7.5 ইঞ্চি চওড়া। তো 7.5 ইঞ্চি আমার কোমরপট্টিটা চওড়া হলে আমরা কাপড় কতটা নেব? কাপড় নেব 7 ইঞ্চি প্লাস কোমরের দড়িটার জন্য ওটা নেব 2 ইঞ্চি, প্লাস নিচে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। তাহলে টোটাল কত হলো? 7 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি কোমরে আর 1/2 ইঞ্চি সেলাই, 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি চওড়া। ঠিক আছে, তাহলে কোমরপট্টিটা লম্বা হবে যা কোমরের মাপ আছে, প্লাস তার সাথে আরও 10 ইঞ্চি এক্সট্রা। কোমরের মাপ আছে আমার এখানে 32 প্লাস 10, 42 ইঞ্চি হবে কোমরের লম্বা, আর চওড়া হবে 7 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি প্লাস 1/2 ইঞ্চি, 9.5 ইঞ্চি। ঠিক আছে, তো 7 ইঞ্চি আমার কোমরপট্টিতে এসে গেল। এখন বাকি পাটটা তাহলে কত বাকি রইল? 40 থেকে 7 ইঞ্চি মাইনাস করে দিলে হয় 33 ইঞ্চি। 33 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি এক্সট্রা নিচের মোহরি আর ওপরের পাটটা জোড়ার জন্য আমরা রাখবো। তাহলে টোটাল আমরা কত নেব? 40 ইঞ্চি ঝুলের জন্য নেব 35 মাপটা বোঝা গেল। 35 হবে, লেন্থ হচ্ছে 40, তার থেকে মাইনাস করব কোমরের পাটটা, হলো গিয়ে 33, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করব যেটা হচ্ছে 1.5 ইঞ্চি নিচে মোহরিটা তৈরি করার জন্য ফোল্ড করতে হবে, আর 1/2 ইঞ্চি সেলাই কোমরের পাটের সাথে সেলাই করতে হবে। আর চওড়াটা নেব হিপ থেকে। হিপ আছে 36-এর হাফ নেব। 36-এর হাফ হচ্ছে 18 নিলাম চওড়াটা। আর এখানে হাইয়ের মাপটা নেবো। এখানে 7 ইঞ্চি আমার পট্টিতে চলে গেছে। হাই হয় এখানে মোটামুটি 40
লেন্থের জন্য 15 ইঞ্চি পর্যন্ত হাই হয়। 7 ইঞ্চি আমার পট্টিতে চলে গেছে, আর এখানে যাবে 8 ইঞ্চি। 8 ইঞ্চি প্লাস এখানে কোমরের মাপ তো আগেই নিয়ে নিয়েছি, তো 8 ইঞ্চিতে আমরা একটা মার্ক করব। ঠিক আছে, মোটামুটি 15 পর্যন্তই হাইয়ের মাপ রাখতে হয় নর্মাল ক্ষেত্রে। যদি কারো কম হয় তো সেক্ষেত্রে 14, বা খুব বেশি হলে হিপের পরিমাণ যদি হিপ যদি 36 থেকে নিয়ে আরও বেশি হয় সেক্ষেত্রে হয়তো 15 থেকে নিয়ে 16 বা 17 পর্যন্ত আমরা হাইয়ের মাপটা রাখতে পারি। তো এক্ষেত্রে আমার 40-এর জন্য 15ই ঠিক আছে। 7 ইঞ্চি গেল কোমর পট্টিতে, আর 8 ইঞ্চি বাকি যেই মাপটা থাকবে নিলাম। তাহলে এটা হলো 8 ইঞ্চি। বাকি আমরা মোহরির মাপ নিয়েছি, মোহরি আছে 14, 14-র হাফ নেবো প্লাস 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। 14-র হাফ হচ্ছে 7, আর 1 ইঞ্চি এক্সট্রা 8, এই 8 ইঞ্চি নিলাম। এখন আমরা এইভাবে জুড়ে নেব। তাহলে মোহরি কত হলো? মোহরি 14-র হাফ হচ্ছে 7 প্লাস 1 ইঞ্চি এক্সট্রা হলো। যদি কলি দেওয়ার করতে চান তাহলে কলির জন্য এখানে নিতে হবে, এখানে হিপের যে মাপ আছে 36, 36কে 6 দিয়ে ভাগ করতে হবে। 36-এর 6 হচ্ছে, ভাগ করলে 6 ইঞ্চি। তো এই কলির জন্য আমরা মাপ নেব 6 ইঞ্চি, আর এই লম্বাটা হবে হিপের 1/6 ভাগ প্লাস 2 ইঞ্চি। 7 বা 8 ইঞ্চি। একের 6 কোমরের 1/6, কোমর হচ্ছে 36, 36-এর 1/6 6 ইঞ্চি, আর এটা হচ্ছে 6 ইঞ্চি প্লাস 1, 36, 6 হচ্ছে 6 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি আরও এক্সট্রা। এভাবে বলি, এটা দুটো পার্ট হবে। এটাও দুটো পার্ট নিতে হবে, কোমর পট্টিটা একটাই পার্ট। এই আমার সালোয়ার বানানোর জন্য এইভাবে আমরা জিনিসটা তৈরি করে নেব। তো এখন বন্ধুরা এটাই এখন প্র্যাকটিস করুন, পরের ভিডিওতে আমি কেটে দেখাবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।